श्री ज्योतिराजाय विवेकानंद शूरय सच्चित् सुख स्वरूपाय शामिने तापहारिणे। प्रथमेই ভগবান শ্রী রামকৃষ্ণদেব সংঘজননী শ্রী শ্রী মা শারদা দেবী এবং অখণ্ডের ঘরের ঋষি স্বামীজি মহারাজজির শ্রীচরণে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় দুই মহারাজগণকে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম। এছাড়াও আজকের এই সম্মেলনে উপস্থিত প্রত্যেকটি প্রতিনিধিকে আমার যথাযোগ্য স্থানে সম্মান এবং নমস্কার। স্বামী বিবেকানন্দকে নিয়ে আমি কিছু বাণী বলার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, ভরসা করি এই ইউথ জেনারেশনের উপর, কিন্তু বর্তমানকালে আমরা দেখতে পাই এই ছাত্র এবং যুব সমাজ উচ্ছৃঙ্খল ও লক্ষ্যভ্রষ্ট জীবনযাপনে ব্যস্ত। এর ফলস্বরূপ তারা একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর আগে এবং পরে ভয়াবহ সব সমস্যার সম্মুখীন হবে। আর এই কঠোর সমস্যার সম্মুখীন আগামী দিনে যাতে না হতে হয়, তাই আজকের দিনে আমাদের খুবই দরকার স্বামী বিবেকানন্দকে। আজকের এই যুব সম্মেলনটিও তারই একটা প্রত্যক্ষ রূপ, কারণ এইখান থেকে আমরা যা কিছু পাবো সেটাই হয়তো আমাদের জীবনের একমাত্র চালিকা শক্তি হতে পারে। স্বামী বিবেকানন্দ বলতেন, বি নট অ্যাফ্রেড অফ এনিথিং, ইউ উইল ডু মার্ভেলাস ওয়ার্ক বিকজ অল পাওয়ার উইথিন ইউ, ইট ইজ অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ইউ মাস্ট বি রিচ ইউর গোল। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে অসীম শক্তি লুকিয়ে রয়েছে। স্বামী বিবেকানন্দই সেই মনীষী যিনি সেই শক্তিকে উপলব্ধি করতে পারতেন এবং তৎক্ষণাৎ জাগিয়ে দিতে পারতেন। ভারতবর্ষের ধর্মের ইতিহাসে আর কোনো মনীষী এইভাবে একটা মানুষের মধ্যে আত্মার যে অসীম শক্তি তা কখনো কল্পনাও করতে পারতো না, আর জাগিয়ে দিতেও পারতো না। তাই এই প্রসঙ্গে ভারতের বিপ্লবী বীর নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার বলতেন, কোনো একজনকে যদি আদর্শ চরিত্র গঠন করতে হয় তাহলে অবশ্যই তাকে ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শ অবশ্যই অনুসরণ করতে হবে। কারণ রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য কখনো হতেই পারে না। স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি ছিলেন, ঠিক পিরামিডের উপর আলো ফেললে আলোর বিচ্ছুরণ যেমন চতুর্দিকে ঘটা সম্ভব, ঠিক তেমনই ওনাকে আমরা যে অ্যাঙ্গেল থেকে উত্তর খুঁজি না কেন তার যথাযথ উত্তর পেয়ে যাব। স্বামী বিবেকানন্দ মানে একজন সমুদ্রের সমান, তার সম্বন্ধে এই অল্প সময়ে কিছু ব্যাখ্যা করা মানে মূর্খামি। স্বামী বিবেকানন্দ মানে জাগৃতি আর এই বিস্তৃতি। জাগৃতি অর্থাৎ আত্মার জাগরণ, সেই জাগরণ ভেতর থেকে ঘটা সম্ভব। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন এই তরুণরা হবে ভারতের আগামী সৈনিক, কিন্তু আমরা হতভাগা স্বামীজির সেই জ্বলন্ত এবং জ্বালাময়ী বাণীগুলি স্মরণ করলাম না। কারণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো প্রকৃতির গতানুগতিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকা। প্রকৃতির এই গতানুগতিক নিয়মের বাইরে এক যে বিরাট সমাজ রয়েছে, সেই সমাজের সন্ধান দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর বাণীকেও যদি পাঠ করে তার মধ্যে অসম্ভব শক্তির জাগরণ ঘটবে। এই প্রসঙ্গে রামকৃষ্ণ সংঘের এক সন্ন্যাসী স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, যাকে আমরা হরি মহারাজ রূপে চিনি, তিনি বলতেন, স্বামীজির বাণী যদি কেউ পাঠ করার সাথে সাথে নিজের ব্যক্তিগত জীবনে অনুসরণ করে তাহলে তার মধ্যে অসীম শক্তির সঞ্চার ঘটবে। এমনকি মৃত মানুষ পর্যন্ত এগিয়ে যাওয়ার চালিকা শক্তি খুঁজে পাবে। শারীরিক এবং মানসিকভাবে সবল হতে গেলে যেমন যোগ ব্যায়ামের দরকার, ঠিক সেরকমই মানসিকভাবে সবল হতে গেলে দরকার প্রত্যেক দিন ধ্যান, নিয়মিত সদ্গ্রন্থ পাঠ এবং মনকে উচ্চ চিন্তায় বেঁধে রাখা। স্বামী বিবেকানন্দ সেই একটা
মাধ্যম, ওনাকে আমরা যদি অনুসরণ করি তাহলে সেই অসম্ভব শক্তিগুলি প্রতিফলিত হতে থাকবে। যে আত্মা জীবাত্মা রূপে আবির্ভূত হয়েছেন তার শক্তি কোনো কোনো স্বাস্থ্য, কোনো বিজ্ঞান, এমনকি পৃথিবীর কোনো গ্রন্থই কল্পনা করতে পারে না আত্মার মধ্যে যে অসম্ভব শক্তি লুকিয়ে রয়েছে। একজন জেলে যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তাহলে সে নিজে ভালো মৎস্যজীবীতে পরিণত হতে পারে। ঠিক তেমনই একজন ছাত্র যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তাহলে তার মধ্যে টপার স্টুডেন্ট হওয়ার সম্ভাবনা আসতে পারে। স্বামী বিবেকানন্দের এই আগমন সম্বন্ধে বিখ্যাত বিবেকানন্দ গবেষক শ্রী সঞ্জীব চ্যাটার্জি মহাশয় বারবার বলতেন, স্বামী বিবেকানন্দ এই পৃথিবীর এক অসাধারণ আগমন। ভবিষ্যতে আবার কবে ঘটবে আমরা জানি না, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন একটি মানুষকেও যদি মানুষের মতো গড়ে তোলার জন্য আমাকে 1000 বার আসতে হয় তাও আমি আসব। তার একটি কথা ছিল, মানুষ হও, মানুষকে ভালোবাসো, শিবজ্ঞানে জীব সেবা করো। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। নমস্কার। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। प्रथमेই শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ধ্যানানন্দ মহারাজকে এবং পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী একেশানন্দজি মহারাজকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এবং মঞ্চে উপবিষ্ট সম্মানীয় শ্রদ্ধেয় অরুণ বেরা মহাশয়কে এবং শ্রদ্ধেয় অলোক চট্টোপাধ্যায় মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠানের আয়োজক চন্দ্রকোনা রোড শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সংস্কৃতি সংস্থানের ঠাকুর মা স্বামীজির আদর্শে ভাবানুরাগী সমস্ত কর্মকর্তা বৃন্দকে আমার যথাযোগ্য সম্মান এবং প্রণাম জানাই। সবশেষে আজকের এই স্বামীজির যুব আহ্বান এই অনুষ্ঠানে উপস্থিত সকল যুব প্রতিনিধিবৃন্দ, অর্থাৎ আমার দাদা দিদি ভাই বোন সকলকে আমার স্নেহ ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের নিবেদন স্বামী বিবেকানন্দের লেখা কবিতা সখার প্রতি। আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছমতিমান। দ্বন্দ্ব যুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান। স্বার্থ স্বার্থ সদাই রব, হেথা কোথা শান্তির আকার। সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার। কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। যোগ ভোগ গার্হস্থ সন্ন্যাস, জপ তপ ধন উপার্জন, ব্রত ত্যাগ তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার। জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিব নিশ্চয়। হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এ জগতে নাহি তব স্থান। লৌহপিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তা কি সয়। হও জড় প্রায় অতি নীচ, মুখে মধু অন্তরে গরল। সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্থে করেছে আয়ুক্ষয়। প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়। ধর্মতরে করি কত মত, গঙ্গা তীর শ্মশানালয়, নদী তীর পর্বত গহ্বর। ভিক্ষাসনে কত কাল যায়, অসহায় ছিন্ন বাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ। ভগ্ন দেহ তপস্যার ভারে, কি ধন করিনু উপার্জন। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনের সত্য সার। তরঙ্গ আকুল ভবঘোর এক তরী করে পারাপার। মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান,
ত্যাগ, ভোগ, বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। জীব ব্রহ্ম, মানব ঈশ্বর, ভূত প্রেত আদি দেবগণ, পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয়ে সবার। দেব দেব বলো আর কে বা বলো সবারে চালায়, পুত্র তরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভবে তাঁরই আগমন। রোগ শোক দারিদ্র যাতনা, ধর্মাধর্ম শুভাশুভ ফল, সব ভাবে তাঁরই উপাসনা। জীবে বলো কি বা করে, ভ্রান্ত সেই যে বা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন, মৃত্যু মাগে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপা পাত্র হয়ে কি বা ফল। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান। দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার। ওম নম শ্রী জ্যোতিরাচার্য বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তা প্রহারিণী। প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম। মঞ্চে উপস্থিত পূজনীয় মহারাজগণ এবং সমস্ত গুরুজনদের আমার ভক্তিমূল্য প্রণাম। আমি একটি ক্ষুদ্র বক্তব্য পাঠ করছি। পরার্থে জীবন পথ। দেশের লোক দুবেলা দুমুঠো খেতে পায় না দেখে এক এক সময় মনে হয় ফেলে দিই তোরে শাক বাজানো ঘণ্টা নাড়া, ফেলে দিই তোরে লেখাপড়া ও নিজে মুক্ত হবার চেষ্টা। সকলে মিলে গায়ে গায়ে ঘুরে চরিত্র ও সাধনা বলে বড় লোকদের বুঝিয়ে কোটিপতি জোগাড় করে নিয়ে আসি, ওর দরিদ্র নারায়ণদের সেবা করে জীবনটা কাটিয়ে দিই। যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবনের জন্য কাতর হয়, সে রামকৃষ্ণের পুত্র। যে রামকৃষ্ণের ছেলে, সে আপনার ভালো চায় না, তারা প্রাণ দিতে পারে কাকাঙ্ক্ষাময়ী। যে এই চিঠি পড়বে তার ভিতর স্পিরিট আসবে। বিশ্বাস করো, যে তার সেবার জন্য, তার সেবা নয়, তার ছেলেদের গরিব গুবরু পাপি তাপি কীট পতঙ্গ পর্যন্ত তাদের সেবার জন্য যে তৈরি হবে, তাদের ভেতর তিনি আসবেন। তাদের মুখে সরস্বতী বসবেন, তাদের বক্ষে মহামায়ার মহাশক্তি বসবেন। নমস্কার।